সময় পরে লক্ষ্য করলেন আবার ওই বাচ্চাটা কাঁদে। হযরত ওমর আবার আসলেন, আবার এসে হযরত ওমর এই মহিলাকে বললেন, এ মহিলা, তোমাকে না বলছি তোমার বাচ্চাটার কান্না থামাও, বাচ্চার কান্নাটা আমাকে পীড়া দেয়, কষ্ট দেয়, তার কান্নাটা তুমি বন্ধ করাও, তাকে খাবার দাও। এই কথা বলে ওমর চলে গেলেন। আবার কিছু সময় পরে বাচ্চাটা আবার কেঁদে উঠলো। হযরত ওমর আবার আসলেন, এসে বললেন, হে নারী, অবুঝ নারী, তোমাকে না বললাম তোমার বাচ্চাকে ঠান্ডা করো, কেন তোমার বাচ্চাটাকে তুমি কষ্ট দিচ্ছ? হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, এই কথা যখন বললেন তখন ওই মহিলা বললেন, হে আল্লাহর বান্দা, কে তুমি? বারবার এসে তুমি আমাকে কষ্ট দিচ্ছ। হযরত ওমরকে মহিলা চিনতে পারে নাই। হে আল্লাহর বান্দা, কে তুমি? বারবার এসে তুমি আমাকে কষ্ট দিচ্ছ, বলো তুমি কেন আমাকে পীড়া দিচ্ছ? বলে, তুমি তোমার বাচ্চাটাকে কেন কান্না বন্ধ করো না? বলে, তুমি কি জানো না হযরত ওমর বাচ্চার দুধ ছাড়ানোর পরে বাচ্চাদের প্রত্যেক মাসে তিনি ভর্তুকি দিবেন, মাসিক বেতন ধার্য করেছেন বাচ্চাদের খোরাকি, তিনি বাচ্চাদের ভাতা দিবেন। বাচ্চার দুধ ছাড়ানোর পরে বাচ্চাকে তিনি ভাতা দিবেন, সেই জন্য আমি আমার বাচ্চার দুধ ছাড়ানোর চেষ্টা করতেছি। হযরত ওমর চিন্তায় পেরেশানিতে শরীরে ঘাম এসে গেল, চিন্তা করে দিলেন, হাই হা, আমি কি ঘোষণা দিলাম যে বাচ্চা দুধ ছাড়ানোর পরে তো আল্লাহর আইন মোতাবেক দুধ ছাড়াবে 2 বছর পরে, 2 বছর পর্যন্ত একজন মা তার বাচ্চাকে দুধ দিবে, আর এই মহিলা 2 বছর আগে আমার মাসিক ভাতার আশায় তার বাচ্চার দুধ খাওয়া বন্ধ করে দিচ্ছে, না জানি কত সন্তান এবং মায়ের দুধ থেকে বঞ্চিত হচ্ছে। আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দেব? একসাথে বলবেন আল্লাহু আকবার। আর জোরে জোরে বলেন, জোরে। এরকম যদি আমাদের রাষ্ট্রপ্রধানদের চিন্তা থাকতো যে আমি হাসরে আল্লাহর কাছে কি জবাব দিব, তাহলে আমরা অনেক সুখী থাকতাম। জোরে কোন, জোরে বলেন। তাহলে আমরা কি থাকতাম? অনেক সুখী থাকতাম, নিশ্চিন্তে ঘুমাইতে পারতাম যে আমার টাকা ডাইনবাম হবে না, আমার অর্থটা নষ্ট হবে না। যদি এরকম সবার চিন্তা থাকতো যে আল্লাহ আমি কি জবাব দিব, আমি কি জবাব দিব। তো চিন্তায় হযরত ওমর চলে আসলেন মসজিদে নববীতে ফজরের নামাজের সময় নিজে নামাজ পড়াইতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আপনাদেরকে আজকে বলে দিই, আমাদের ডিসি সাহেব যদি প্রত্যেক জুমাতে এই মুন্সিগঞ্জ জেলার কেন্দ্রীয় মসজিদে যদি উনি প্রত্যেক জুমাতে আমাদের ডিসি নামাজ পড়াইতেন, আর আমাদের এসপি সাহেব যদি প্রত্যেক জুমাতে কেন্দ্রীয় আরেকটা সেকেন্ড মসজিদে যদি জুমা পড়াইতেন, আমাদের প্রত্যেক থানার যিনি প্রধান টিউনো আছেন তিনি যদি একটা মসজিদে নামাজ পড়াইতেন প্রত্যেক জুমাতে, আমাদের যিনি মুন্সিগঞ্জের জেলার যিনি প্রধান জজ আছেন, জজ তো একটা জেলার প্রধান, ডিসির উপরে মর্যাদা, এসপির উপরে তিনি প্রধান, তো জজ সাহেব যদি তিনি আরেকটা ভালো বড় মসজিদে তিনি যদি নামাজ পড়াইতেন তাহলে কেমন হইতে বলেন তো? ভালো হইতো না? খালি ভালো, তাহলে জজ সাহেবের আর ওই বিচার ডাইনবাম করার চিন্তা থাকতো না, ডিসি সাহেবের অন্য কোনো চিন্তা থাকতো না, আমি খতিব, আমি নামাজ পড়াই, আমি কি করে এই জনগণের টাকা মেরে দিই। কি কথা কন না? এটা এটা আল্লাহর দ্বীনের ব্যবস্থা। দেখেন খোলাফায়ে রাশিদিন এটা করতেন, তিনি নামাজ দাঁড়িয়েছে, সারা মুসলিম মিল্লাতের খলিফা তিনি নামাজ পড়াচ্ছেন। হযরত ওমর নামাজের ভিতরে যত তেলাওয়াত করতেছেন তত কাঁদতেছেন, সিজদার মধ্যে পড়ে তিনি কাঁদতেছেন, রুকুতে তিনি কাঁদতেছেন, তেলাওয়াতের মধ্যে তিনি কাঁদতে লাগলেন। এত পরিমাণে কান্না আসলো যে মাঝে মধ্যে তেলাওয়াতগুলি বন্ধ হয়ে যাচ্ছিল ওনার কান্নার কারণে। নামাজ শেষ হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনার জীবনে নামাজ বহুবার আপনার পিছনে পড়েছি, কিন্তু আজকের মতো কান্না করতে আপনাকে দেখি নাই, এত কান্না কেন করতেছেন? হযরত ওমর বললেন, দেখো রাতের একটা ঘটনা আমাকে খুব চিন্তা পেরেশানির মধ্যে ফেলে দিয়েছে।
বলে কি চিন্তা? এক মহিলা, আমি বলেছি বাচ্চারা দুধ ছাড়ানোর পরে আমি বাচ্চাদের মাসিক ভাতা প্রদান করব। দেখেন, বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা, অসুস্থ ভাতা এবং ছোট বাচ্চাদের ভাতা, দরিদ্র ভাতা, এটা আজকে থেকে চালু হয় নাই, এটা মুসলমানরা প্রথম চালু করেছে। তা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে ইসলাম কত মডার্ন ছিল। যেটা পশ্চিমারা আজকে চিন্তা করতেছে সেটা 1450 বছর আগে খোলাফায়ে রাশিদিন চিন্তা করে এটা বাস্তবায়ন করে দেখাই দিয়ে গেছে। একসাথে বলবেন না আল্লাহু আকবার? না না, জোরে 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 বলেন, জোরে জোরে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। হযরত ওমর বলতেছে, সাহাবীরা, রাতের একটা দৃশ্য আমাকে চিন্তায় ফেলে দিয়েছে। সাহাবীরা রে, আমি চিন্তিত। এক মহিলা তার বাচ্চাকে দুধ ছাড়ানোর জন্য চেষ্টা করতেছিল। বাচ্চাটা বারবার দুধের জন্য কেঁদে কেঁদে হয়রান হচ্ছে। মহিলাকে জিজ্ঞেস করলাম, মহিলা বলল, হযরত ওমর বাচ্চার দুধ ছাড়ানোর পরে মাসিক ভাতা দিবেন, ওই ভাতার আশায় আমি বাচ্চার দুধ ছাড়ানোর ব্যবস্থা করতেছি। হযরত ওমর বললেন, না জানি কত মা এইভাবে তার বাচ্চাকে হক নষ্ট করে দিয়েছে, কত মা তার বাচ্চাকে দুধ থেকে বঞ্চিত করেছে আমার জানা নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, ওমর তোমার একটা ভুল সিদ্ধান্তের কারণে, তোমার একটা ভুল সিদ্ধান্তের জন্য বহু সন্তান তার মায়ের দুধ পায় নাই, আজকে হিসাব দিয়ে তুমি যাও, আমি ওমর কিয়ামতের ময়দানে কি জবাব আল্লাহর সামনে দেব? সেই ভয়ের তাড়নায় আমি আজ নামাজের ভিতরে কাঁদতেছি। হযরত ওমর নামাজ শেষ করার পরে ফরমান দিলেন, কোন বাচ্চা দুধ ছাড়ানোর পরে ভাতা হবে না। ওমরের খেলাফতের আওতার ভিতরে একটা বাচ্চা নতুন জন্ম গ্রহণ করার পর থেকেই আমি ওমর তার ভাতার ব্যবস্থা করে দেব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তারা আল্লাহকে কি করে ভয় করতেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন। আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারা আমি আল্লাহর উপরে খুশি। কারণ কি? যালিকা লিমান খাশিয়া রাব্বা। তারা আমি আল্লাহকে ভয় করত, ভয় করত। সাহাবীরা আল্লাহকে ভয় করত। তার ভয়ের একটা নিদর্শন আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তারা আমি আল্লাহকে ভয় করত। এই ভয়ের জন্য আমি আল্লাহ তাদের উপরে খুশি। তারা আমি আল্লাহকে ভয় করত। আমরা তো আল্লাহকে 100% ভয় করি না। করলে মাওয়াঘাটের মসজিদ জুমার ওয়াক্তে যেই মুসল্লি, ফজরের ওয়াক্তে সেই মুসল্লি থাকার কথা। কি কথা বললে কেন? জুমাতে যে মুসল্লি, ফজরে ওই মুসল্লি থাকার কথা। আসরে যে মুসল্লি, মাগরিবে যে মুসল্লি, এশাতে ওই মুসল্লি থাকার কথা। কারণ জুমার নামাজ আজকে যে মুসল্লি পড়ছে, ওই মুসল্লি তো কবরে চলে যায় না, তারা তো দুনিয়াতেই আছে, কিন্তু আসরের রক্তে নাই। কি কথা কন না কেন? তার মানে আমরা 100% পিওর আল্লাহকে ভয় করি না। ভয় করলে এটা হতো না, এটা হতে পারে না, আমরা ভয় করি না। সাহাবায়ে কেরাম এইভাবে ভয় করতেন। আপনি দেখেন একজন রাষ্ট্রের প্রধান, তো কত বড় রাষ্ট্র, বর্তমানে ইরান, ইরাক, ইয়ামান, ওমান, লেবানন, লিবিয়া, তিউনিসিয়া, জর্দান, ফিলিস্তিন, সিরিয়া, মিশর, কুয়েত, কাতার, দুবাই, বাহরাইন, সৌদি আরব, মরক্কো, আলজেরিয়া, নাইজেরিয়া, সুদান, পৃথিবীর বিরাট অংশে তিনি খলিফাতুল মুসলিম।
আরো জোরে বলে কয়টা বাংলাদেশের সমান বাড়ি যায় হিসাব করেন। কত বড় বাংলাদেশের খলিফা হিসাব করে। তাদের মধ্যে কোনো অহংকার ছিল না, ধুলার মধ্যে ঘুমিয়ে থাকতে, মসজিদে নববীর বারান্দাতে বসে রাষ্ট্র পরিচালনা করতে। পৃথিবীর মাটি খুঁজেও আর একটা ওমর আপনি পাবেন না। কথা বলেন বলে কোন মা মাহদীর আগে আর একটা ওমরকে মা জন্ম দিতে পারবে না, আর মা পাবে না, কোন মার দ্বারা সম্ভব না। কেমনে পারবে? এখন আমরা মায়েরা যেমনি ফুচকা খায়, শর্টমটি খায়, বাপরে বাপ, প্যান্ট শার্ট পরে যেমনি বেটিরা ঘুরে, এদের ভিতর তো আবার ওমর আইব। এই চিন্তা তো গেছে গেছে, ওই আর নাই। শয়তানে খালি লারে লারে, শয়তানে লারে, ও গেছে গেছে। কলা চুলার আগে মাসি করা শুরু করছে, তো হবেটা কি? ডোন্ট মাইন্ড, মনে কিছু নিবেন। আল্লাহ পাক, জোরে বলেন আল্লাহ কি? না না, একসাথে বলেন আল্লাহ কি? সুদ কি? জোরে বলেন প্রত্যেক হারামি না পাক, প্রত্যেক হারামি, জোরে বলেন প্রত্যেক হারাম না পাক, জোরে বলেন প্রত্যেক হারাম না পাক। সুদ কি? না পাক। ঘুষ কি? বেপরদা কি? আল্লাহ পাক, পাক ছাড়া আল্লাহ পছন্দ করেন না, এটাকে গ্রহণ করেন না, বাস সোজা কথা। পাক ছাড়া আসমানে পৌঁছাবে না, পাক ছাড়া আল্লাহ আসমানে পৌঁছাবে। আল্লাহর নবী সহিহ মুসলিমের ভিতরে বললেন, সাহাবীরা, একজন বান্দা কঠিন মরুভূমিতে মুসাফির হালতে, তার ধুলাবালি জুব্বা কাপড়ে পাগড়িতে লেগে আছে, চুল দাড়িগুলি এলোমেলো হয়ে গেছে, আর সে মরুভূমির মধ্যে ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি বলে বলে কাঁদতেছে। বলো সাহাবীরা, তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পোশাকও হারাম, তাহলে তার দোয়া কি করে কবুল হবে? তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পোশাকও হারাম, তাহলে বলো কি করে আল্লাহর দরবারে তার দোয়া কবুল হবে? অথচ মুসাফিরের দোয়া সাথে সাথে কবুল হয়, মজলুমের দোয়া সাথে সাথে কবুল হয়, বাবা মার দোয়াও সাথে সাথে কবুল হয়ে যায়, বাবা মার বদ দোয়াও সাথে সাথে কবুল হয়ে যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। দোয়াটাও কবুল হয়, বদ দোয়াটাও কবুল হয়ে যায়। আল্লাহর নবী সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে নবীজি একটা ঘটনা বর্ণনা করেছেন। পূর্ব জমানাতে এক যুবক সারাদিন রাত 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইতো। ওই যুবক 24 ঘন্টা ইবাদতে কাটায়। আল্লাহর নবী বলতেছিলেন, একদিন তার মা ঘরের দরজার সামনে যে টোকা দিয়েছে, তার একটা খানকা মানুষ বানিয়ে দিয়েছিল। আগের যুগের যারা ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন, দরবেশ যারা ছিলেন, তাদের খানকা ছিল। সব সময় তারা নিরিবিলি আল্লাহর ইবাদতের চেষ্টা করতেন। বুজুর্গ যারা, তারা সবসময় নিরিবিলি আল্লাহর ইবাদতের চেষ্টা করেন। দেখবেন গভীর রাত্রে মানুষ যখন ঘুমায়, তখন আল্লাহর ওলি বুজুর্গরা রাত্রিবেলা ঘুমান না, তারা জেগে 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 নিরিবিলি আল্লাহর সাথে কথা বলতে থাকেন। আল্লাহকে সেজদা দিয়ে দিয়ে তারা খুশি করেন, আল্লাহর জিকিরে জিকিরে আল্লাহকে সন্তুষ্ট করেন, কুরআন তেলাওয়াতে আল্লাহকে সন্তুষ্ট করেন, দোয়ার মাধ্যমে আল্লাহকে খুশি করতে থাকেন। ওই বুজুর্গ যুবক 24 ঘন্টা তেনার খানকার ভিতরে ইবাদতে কাটায়। একদিন তার মা এসে ঘরের দরজার মধ্যে টোকা দিয়ে বললেন, বেটা রে দরজা খোল, আমি মা আসছি, মা কথা বলে চলে যাব, দরজা খোলো রে সন্তান আমার। তখন ওই যুবক চিন্তা করলো, একদিকে নামাজ, অন্যদিকে মা, না না না, মা চলে যায়, যাক আমি নামাজ ছাড়বো না। ওই যুবক তখন নামাজের মধ্যে দণ্ডায়মান, মা ডেকে ডেকে হয়রান হয়ে চলে গেল। মার ডাকে যুবক সাড়া দেয় নাই। পরের দিন আবার মা এসে
এসেছি। খানেকার দরজার সামনে দাগাইয়া টুকা দিয়ে বলে, বেটা ছেলে আমার দরজা খোলো, আমি মা আসছি। গতকালকেও তোমারে ডাকলাম, আজকেও ডাকতেছি, দরজা কেন খোলো না? আমি মা কথা বলে চলে যাব। এ যুব শ্রেণী, কথা ভালো করে শুনে যাবেন। যুবক বন্ধু যারা মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আল্লাহ রসুলের বর্ণনাকৃত এই বাস্তব ঘটনাটা শুনে যাবেন। পরের দিন মা আসে, খানকার দরজার মধ্যে টুকা লাগাচ্ছে, বেটারে দরজা খোল, আমি মা কথা বলে চলে যাব। নবীজি বলতেছেন, ওই যুবক তখনও চিন্তা করলো, একদিকে নামাজ, অন্যদিকে মা। না না না, মা চলে যায়, যাক, নামাজ ছাড়ব না। যুবক ওই সময় নামাজে দংলায় মা ডেকে ডেকে হয়রান হয়ে চলে গেল। পরের দিন আবার এই যুবকের মা আসছে, ওই খানকার দরজার মধ্যে টুকা দিয়ে বলতেছে, বেটারে আজকে 3 দিন ধরে তোকে ডাকতেছি, আমি মা আসছি, দরজা খোল, আমি মা কথা বলে চলে যাব, আমি মা কথা বলে চলে যাব। আজকে 3 দিন ধরে ডাকলাম, আমি মার ডাকে তুই সারা দিলি না রে, দরজা খোল, আমি মা কথা বলে চলে যাব। প্রিয় নবী বলতেছিলেন, সাহাবীরা রে, তখন জোরাই চিন্তা করলো, একদিকে নামাজ, অন্যদিকে মা। না না, মা চলে যায়, যাক, আমি নামাজ ছাড়ব না। ওই যুবক তখনও নামাজের দণ্ডায়মান। মা 3 দিন পর্যন্ত সন্তানকে ডেকে না পেয়ে 3য় দিনের মাথায় মা আল্লাহর দরবারে হাত বাড়ায় দিয়ে বলল, আল্লাহ, আমি জানি আমার সন্তান জুরাইস বড় বুজুর্গ, আল্লাহ আমি জানি আমার সন্তান 24 ঘন্টা তোমাকে সন্তুষ্ট করার জন্য ইবাদতে মশগুল হয়ে থাকে। আল্লাহ, আমার সন্তান জুরাইস, তুমি মালিকের দরবারে যত বড় ওলি হোক, যত বড় বুজুর্গ হোক, আমি মা গর্ভে ধারণ করেছি, কষ্টের পর কষ্ট আমি তার সহ্য করে বড় করে তুলেছি, আমি মা তাকে যত্ন করেছি, আমি মা তাকে দীর্ঘ জীবন কষ্ট করে লালন পালন করেছি। আর আমার সন্তান আজকে 3 দিন ধরে তারে ডাকলাম, আমার ছেলেটা আমার কোনো উত্তর দেয় না, দরজাও খুলে না, আমার সাথে কথাও বলে না। আল্লাহ, আমি মা হয়ে আমার ছেলের জন্য বদদুয়া করে গেলাম, দুনিয়াতে কোনো পতিতা নারীর অপবাদ না দিয়া, দুনিয়ার থেকে অপমান অপদস্থ না করাইয়া, পৃথিবী থেকে আমার জুরাইজের মৃত্যু তুমি দেবা না আল্লাহ। আমি মা তারে 3 দিন ডাকছি, কিন্তু আমার ডাকে সে সাড়া দেয় নাই। দুনিয়ার জগৎ থেকে এক পতিতা নারীর অপমান তারে দেওয়াবা এবং অপমান করাবা, অপদস্থ করাবা, এবং তারপরে তুমি তাকে কবরে নেবা, তার আগে কিন্তু কবরে নিও না আল্লাহ। আল্লাহ তুমি বললেন, মায়ের বদদুয়াটা সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, মায়ের বদদুয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল। যুবক, তোমার পায়ে ধরে বলতেছি, এমন কোন কাজ করো না, মা বাবা বেজার হয়ে তোমার বিরুদ্ধে যদি একবার আল্লাহর দরবারে নালিশ করে বসে, তোমার কপাল চিরদিনের জন্য নষ্ট হয়ে যাবে, ওই তকদির আর কেউ পরিবর্তন করাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আপনাকে বলতেছি প্রিয় ভাই আমার, এই তকদির তোমার কেউ পরিবর্তন করাতে পারবে না। নারী সমাজকে বলতেছি, নারী সমাজ, আপনি এমন কোন কাজ করবেন না যে কাজের কারণে আপনার স্বামীটা আপনার শ্বশুর শাশুড়ি থেকে জুদা হয়ে যায়। যদি আপনার ব্যবহারে, আপনার কর্মকাণ্ডে, আপনার কাজের জন্য আপনার শ্বশুর শাশুড়ি আপনার উপরে বেজার হয়ে যায় এবং আপনার স্বামী যদি তাদের থেকে জুদা হয়ে যায় অথবা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে, বোন আমার মনে রাখবেন, আরশে মুআল্লা থেকে আপনাদের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। ওই সম্পর্ক আর কোনোদিন আরশের মালিকের সাথে জোড়া লাগবে না। মক্কার একজন ইমাম আছেন, তার নাম শায়েখ, মদিনার একজন ইমাম আছেন, তার নাম শায়েখ আব্দুর রহমান হুযাইফি মাদ্দাজিল্লাহুল আলী। 80 বছর বয়স ওনার।
40 বছর ধরে মদিনার মসজিদে তিনি নামাজ ইমামতি করে থাকেন। চমৎকার তিনি তেলাওয়াত করেন, এত নরম সুরে সুরে তিনি তেলাওয়াত করেন, তার তেলাওয়াত শুনলে হাজীদের চোখে পানি চলে আসে। মসজিদে নববীর ইমামরা যখন কোরআন তেলাওয়াত করেন তখন খুব নরম সুরে ধীরে 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 পড়েন, ঠান্ডা ঠান্ডা তারা তেলাওয়াত করেন। মক্কার ইমামরা তাদের তেলাওয়াত থেকে উচ্চ আওয়াজে এবং আরো উচ্চ আওয়াজে তারা তেলাওয়াত করেন, কিন্তু মদিনার ইমামরা নরম সুরে মসজিদে নববীতে তারা তেলাওয়াত করেন। শেখ আব্দুর রহমান হুযাইফী 40 বছর ধরে নবীর মসজিদে ইমামতি করেন। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করেন, হুযাইফী 40 বছর ধরে আমার রাসূলের মসজিদে তুমি নামাজ পড়িয়েছো, কিন্তু তুমি তোমার বাবা মার হক আদায় করো নাই, শেখ আব্দুর রহমান হুযাইফীর জিন্দেগি মিথ্যা হয়ে যাবে, 40 বছরের ইমামতি তার শেষ হয়ে যাবে। মনে রাখবেন, 40 বছরের ইমামতি তার শেষ হয়ে যাবে। যুবক আপনাকে বলতেছি, মায়েরা আপনি মাকে বলতেছি, মা আমার অনেক সময় আমাদের মেয়েরা শ্বশুর বাড়ি আসে, অল্প বয়স হতে পারে মেয়েটার 16, 17, 18 বছর বয়সে। এই মেয়েটা সংসারের এত কিছু বুঝে না, কারণ সে মায়ের আদরের সন্তান ছিল, বাবার আদরের সন্তান ছিল, ভাইয়ের আদরের বোন ছিল। আপনাদের ঘরে নতুন এসেছে, আপনার ফ্যামিলিতে ম্যাচিং হইতে তার অন্তত 6 মাস সময় দিতে হবে। আমি আমার বৃদ্ধ নারী সমাজকে, মায়েদেরকে বলবো, মায়েরা এই মেয়েটা আপনার ঘরে আসছে, আপনি তাকে নিজের কন্যার মতো চোখে দেখবেন, বেটার বউয়ের মতো চোখে দেখবেন না, কন্যার মতো চোখে দেখবেন। আর আপনি আপনার এই মেয়েটার পক্ষ নিবেন, আপনার ছেলের পক্ষ কখনো নিবেন না, আপনি আপনার নিজের বেটার বউয়ের পক্ষে থাকবেন। কারণ এজন্য আপনি থাকবেন, জানেন এই বেটার বউয়ের মাধ্যমে আপনার পরবর্তী নসল বংশধর দুনিয়াতে আসবে। কি কথা বলেন না কেন বলেন? শ্বশুর যারা আছেন শুনবেন, বেটার বউয়ের পক্ষে থাকবেন, ছেলের পক্ষে থাকবেন না। কারণ এই বেটার বউয়ের মাধ্যমে আপনার পরবর্তী নসল আসবে, আপনার বংশ আসবে, আপনি তার পক্ষে থাকবেন, তার দুঃখে দুঃখী থাকবেন, সুখে সুখী থাকবেন, সে সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। এগুলো আমাদের অনেক সমাজ, সংসার সমাজ বুঝে না তো। একটা 16, 17, 18, 20 বছরের একটা মেয়েকে বিবাহ দিয়ে দিছে, ও 16, 17, 18 বছরের সংসারের বুঝে কি? সে তো সংসারের কিছু তেমন বুঝে না তো। তার অন্তত এই সংসার বুঝাইতে হলে তার শাশুড়ির ভূমিকা বিরাট। তার শাশুড়ি তাকে হাতে কলমে শিক্ষা দিবে, 6 মাস 1 বছর পর্যন্ত বৌমাকে শিখাইতে হবে। আপনার মেয়েটাকে আপনি 18 বছর শিখিয়েছেন, আপনার বৌমাকে আপনি 1 বছর শিখাবেন না? আসার সাথেই খালি তার ভুল ধরবেন, এই ভুল ধরবেন, সেই ভুল ধরবেন, এটা ধরবেন, সেটা ধরবেন, এটা হবে কেন? খালি মহিলাদের মেয়েদের দুর্নাম খালি দোষ ধরলে তো হবে না, বেটার বউর দোষ ধরবে না, শাশুড়ির যদি দোষ আছে। আর বেশি দোষ হলো আমাদের দেশের কুটনা বেটিতে, খালি পান খায় আর গিরাম ঘুরে ঘুরে বেড়ায়। একদল আছে দেখবেন, আর কোনো কাজ নাই, এই বেটি পান খাবে, এই পাড়া ওই পাড়া, ওই বাড়ি সেই বাড়ি, সেই বাড়ি সেই বাড়ি। তো ঘুরতে 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 রহিমের মার কাছে চলে গেছে। তো রহিমের মা তখন রান্না করতেছে, জিগে রহিমের মা কি করো? রান্না করতেছি। তোমার রহিমের বউকো, বেটার বউকো? অসুস্থ, মেয়েটা ঘুমাচ্ছে বা শুয়ে রয়েছে, কষ্ট, আমি এই জন্য রান্না বান্না করে দিচ্ছি। রহিম তুমি কাজ করে খাবার লাগে বাস দিছে না, ফির বেড়ে গেছে গরম। হ্যাঁ, কথা তো ঠিক কইছে, এই লেগে গেল ঝগড়া। এই সমস্ত কুটনা বেটি আল্লাহ ওদের জবানের জন্য ঠাডা ভাড়া। কি কথা বল না? এইগুলো সমস্ত মহিলারা বহু সংসার নষ্ট করছে। এই সমস্ত বেয়াদব মহিলা, বেহাইয়া মহিলা, বেহাইয়া মহিলা, বেহাইয়া বেটি বেপরদা হয়ে খালি গ্রাম ঘুরে ঘুরে বেড়ায়। এই বেহাইয়া বেটির জন্য বহু সংসার নষ্ট হয়েছে, বহু বোনের জীবন নষ্ট হয়েছে, বহু ভাইয়ের জীবন নষ্ট হয়েছে। শোনেন, আপনাদেরকে আজকে একটা কথা বলি, ঘন ঘন তালাক কিয়ামতের আলামত। আর যখন স্বামী স্ত্রীর বিচ্ছেদ হয় তখন আল্লাহর আরশে মোল্লা কাঁপতে থাকে, আর রাবকে বলি, ইয়া রাব্বি, ইয়া রাব। সেই সম্পর্ক নষ্ট করতেছে, পবিত্র বন্ধনকে সে ছিন্ন করতেছে। আল্লাহ, আমি তার সাথে সম্পর্ক রাখবো না, ইয়া রাব্বি। যে বন্ধন ছিন্ন করতেছে আমি তার সাথে সম্পর্ক রাখবো না আল্লাহ। আল্লাহ, আমি তার সাথে সম্পর্ক রাখবো না আল্লাহ।
যার মাধ্যমে যার কারণে একটা চিহ্ন হচ্ছে আল্লাহ আমি তার সাথে সম্পর্ক রাখবো না, সে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে দিচ্ছে, আল্লাহ সে সুসম্পর্ক নষ্ট করে দিচ্ছে। শোনেন একটা কথা বলি, সন্তান পিতামাতার যখন তালাক হয়ে যায় ছেলে মেয়েদের, তখন এই তালাকের এফেক্টস তার সন্তানের মাথার উপরে পড়ে, এত কঠিন ভাবে পড়ে যে ওই সন্তান ভবিষ্যতে বাবা মাকে পাইলে জবাই করতে পারবে, এরকম তাদের সেন্স চেতনা এসে যায় যে সে বাপকে বাপই মনে করতে চায় না, মাকে মাই মনে করতে চায় না। বুঝতে পারছেন? জীবনে কোনোদিন কোন স্বামী স্ত্রীর তালাক হোক এটা কখনো কল্পনাও করবেন না এবং কোনো মতেই এ তালাক হতে দিবেন না। যত দূর সম্ভব হাজার চেষ্টা করে হলো মেশিন করে দেওয়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক। সকলে বলে না এগুলি করবেন, বন্ধনকে ছিন্ন করবেন না। সাবধান, আপনাদেরকে অনুরোধ করব, স্বামী স্ত্রীর ভিতরে তালাক হয়ে যাক, ঝগড়া বাড়ুন, এটা করাবেন না। যত দূর সম্ভব তাদের সাথে মেশিন করাই দিবেন, মিলমিশ করাই দিবেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাথে হযরত আলীর একটু মনোমালিন্য হয়েছে। আমরা মতো এরকম ঝগড়া টগড়া না, কিন্তু এটা ভাইবেন না, তারা পবিত্র ছিল। একসাথে বলবেন না মারহাবা। তারা কি ছিল? পবিত্র ছিল, পাক ছিল। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। হাবিব, আমি আল্লাহ আপনার আহলকে পবিত্র করেছি, পাক ও পাক করে দিয়েছি। সেটা বলেন আল্লাহু আকবার। ফাতেমা, আলী, হাসান, হুসেন এরা পাক ছিল, পাক পবিত্র ছিল। তো কথায় কথায় মনোমালিন্য করে হযরত আলী রাগ করে চলে আসছে। তো মসজিদে নববীতে এসে তিনি মাটির মধ্যে শুয়ে বসছে। যদি কখনো বেশি রাগ হয় তো দাঁড়ানো থেকে বসে পড়বে, যদি তাও রাগ না মিটে শুয়ে পড়বেন। খাটের উপরে শুয়ে না, মাটির উপরে শুয়ে। মাটির সাথে আপনার বডি যখন মিশবে অটোমেটিক রাগ মাটি চুষে নিয়ে যাবে। আল্লাহ রসুলের ওষুধের উপর পৃথিবীতে কোনো ওষুধ নাই। কি কথা কন না কেন? আল্লাহ নবীর ওষুধের উপর পৃথিবীতে ওষুধ নাই। একবারে মাটি আপনার রাগ চুষে নিয়ে যাবে। হযরত আলী মাটির মধ্যে শুয়ে রয়েছে। প্রিয় নবীজি ফাতেমার বাড়ি গেছে। ফাতেমা, আলী কই? বলে আব্বাজান, আপনার আলীর মনে তো দুঃখ দিয়ে ফেলছি, মনে কষ্ট নিয়ে বের হয়ে গেছে। কোথায় গেছে বলতে পারি না। বিশ্বাস করেন, আল্লাহর নবী লাল হয়ে গেলেন, রাগান্বিত ভাবে ফাতেমাকে ধমক দিচ্ছে। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের রমণীদের সর্দারিনীকে নবী ধমক দিয়ে বলতেছে, করছো কি তুমি? আমার আলীর মনে দুঃখ দিয়ে ফেলছো, করছো কি তুমি? দেখেন, আল্লাহ রসুল কিন্তু জামাইয়ের পক্ষ নিছে, মেয়ের পক্ষ নেয় নাই। একসাথে বলবেন না মারহাবা। জামাই মেয়ের মধ্যে ঝগড়া হলে মেয়ের পক্ষ নেবেন না, জামাইয়ের পক্ষ নেবেন, সংসার বেঁচে যাবে। আল্লাহ রসুলের থিম চিন্তা মেনে নিবেন, তাহলে ঠকবেন না জীবনে। আল্লাহর নবী জামাইয়ের পক্ষ নিয়ে ফেলবেন, মেয়ের পক্ষ নেন নাই। মেয়েকে ধমক দিচ্ছেন, করছো কি? আমার আলীর মনে কষ্ট দিয়ে ফেলছো, করছো কি ফাতেমা? বলে আব্বাজান, আমার ভুল হয়ে গেছে। তো কোথায় আমার আলী? বলে আব্বাজান বের হয়ে গেছে, বলতে পারি না। আল্লাহর নবী খুঁজতেছে, আলী কোথায় গেল? একসাথে বলবেন না আল্লাহু আকবার। আর আমরা লিখতাম গোলামের হুট মরে যাই গে, ওটা জামাই জন্য দেখি তা করতাম। মায়ে বেঁচে থাকলে বহুত জামাই পাবো। কি কথা কন না এলো না, আমরা চিন্তা। আর আল্লাহর নবী খুঁজতেছে জামাই কোন জায়গায় গেল। খুঁজতে 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 আইসে দেখে মসজিদে নববীর ভিতরে মাটির মধ্যে শুয়ে গেছে। নবীজি কাছে যায় বৈশা ডাক দিলেন, ইয়া আবা তোরা উঠো, এ মাটিওয়ালা, আর কত মাটির মধ্যে শুয়ে থাকবো, উঠো উঠো উঠো, রাগ করো না, চলো চলো। শ্বশুর এসে যখন এইভাবে ডাক দিছে আদর করে, তখন হযরত আলী উঠে, রাগটা ঠান্ডা হয়ে গেছে, রাগ ঠান্ডা হয়ে গেছে, আল্লাহ রসুলের সাথে হাঁটা শুরু করছে। তখন হযরত আলী চিন্তা করলেন, রসুল আমাকে আবু তুরাব বলে ডাক দিছে, তা আমার আজকে থেকে উপাধি আবু তুরাব। এই জন্য ওনার উপাধি ছিল আবু তুরাব, লকব ছিল আবু তুরাব। একসাথে বলবেন না মারহাবা। লকব কি? আবু তুরাব, মাটিওয়ালা, মাটিওয়ালা, মাটির বাবা, মাটিওয়ালা, যাই বলেন আর কি। তো মূল আলোচনার দিকে ফিরে যাচ্ছি, জুরাইস রাহিমাহুল্লাহ মা বদদুয়া করছে, আসমানে কবুল হয়ে গেছে। হে যুবক,
আপনাদেরকে বলতেছি, এমন কোন কাজ করবেন না যেটা একবার হাত তুলে যদি ফেলেই বলে দেয় আল্লাহ, তাহলে আর আসমানে কবুল হয়ে গেছে। তাহলে বুঝবেন আর জীবনে কোনোদিন সুখের মুখ দেখবেন না। টাকা হবে, সুখ হবে না। টাকা হবে, সুখ হবে না। পয়সা অনেক হবে, সুখ হবে না, শান্তি পাবেন না। অশান্তি লেগেই থাকবে সবসময়, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা লেগে থাকবে, কখনো সুখ হবে না। এটা দিয়ে সুখ হয় না। যদি এইগুলো দিয়ে বেশি সুখ হইতো তাহলে আমাদের ইমাম সাহেবরা বেশি অসুখী হতেন। কারণ প্রত্যেক ইমামের বেতন 5,000, 6,000, 8,000, 10,000। কি কথা কর না কেন? একটা বিড়ির দাম কত? জোরে বলেন, সিগারেটের দাম কত? হ্যাঁ, 18 টাকা, 20 টাকা। আমি 10 টাকাই ধরলাম, কম টাকারটাই ধরলাম। তো 10 টাকা একটা বিড়ির দাম যদি হয়, একজন 1 প্যাকেট বিড়ি খায় প্রত্যেক দিন। 1 প্যাকেটে কয়টা থাকে? 10টা থাকে। তো 20টাও থাকে, আমি 10টাই ধরলাম, আরো কমাই। তা আমি এক মুরব্বির দিকে কয়টা খান? চাচা 60টে খাই। আমি আপনি মানুষ না জিন, যাই কন খাইতেই হবে, না খেলে আমার জান বাঁচে না। খান, খাইয়ে যদি বেহেশত পান তো চেষ্টা করে দেখেন, আর কি করবে। আপনি 60টে বিড়ি খান, আপনার কেন ওয়াজ করে আমি ফিরিতে পারবো? আপনার হসপিটালে নিতে। আমি একদিন বাথরুমে ঢুকছি, তো খালি গন্ধ খায়, বিড়ির গন্ধ। তো 5 টাকা 10 টাকা করে কেয়ারটেকার না, তো বের হইয়া বললাম পাবলিক টয়লেটে, বেটারে খালি বিড়ির গন্ধ খায়, পরিষ্কার করতে আরস না, খালি টেহাই গুনস। কা হুজুর, আপনার আগে যেটা ঢুকছে হ্যাঁ তাই বিড়ি টানছে। বিড়ি টানার জায়গা তো অনেক আছে, আর কে পার্কে, গাছের নিচে, চার দোকানে, স্টলে মিস্টলে, ওখানে না খেতে পারে, তা বাথরুমে খাই খেলে। কা হুজুর, না টানলে বলে ক্লিয়ার হয় না। হেতাই বিড়ি ধরে নাই, বিড়ি হেরে ধরে ফেলছে। কি কথা কন দেখে, বিড়ি হেরে ধরছে। হ্যাঁ, এই বিড়ি ধরছে না, বিড়ি হেরে ধরছে। এখন বিড়ি হেরে ধরে ফেলছে। শোনেন, বিড়ি খাওয়ার আগে কোনো বিসমিল্লাহ নাই, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ নাই। যদি আপনার পৃথিবীর সবচেয়ে দামি বিড়িটাও দেওয়া হয়, তাও কি মসজিদে খেতে পারবেন? একসাথে বলেন, পারবেন? যেটা মসজিদে খাওয়া যাবে না, সেটা ও বিসমিল্লাহ যেটা আগে নাই, ওটা খাওয়াই যাবে না, ওটা ছেড়ে দিতে হবে। কি কথা কর না কেন? ওটা কি করতে হবে? ছেড়ে দিতে হবে। এটার আগে বিসমিল্লাহ নাই, ছেড়ে দিতে হবে। আল্লাহ পাক, জোরে বলেন আল্লাহ কি? আল্লাহ পাকটাকে করুন, মনে রাখবেন এটা। আল্লাহ পাক, আল্লাহ পাককে পছন্দ। এই যে দেখেন, আল্লাহ রাসূল বলতেন, উম্মত প্রত্যেক নামাজের আগে মেসাজ করো, মুখ ফ্রেশ রাখবে, পবিত্র রাখবে, মেসাজ করো। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, সাহাবীরা, জুরাইজের মায়ের বদদুয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। বদদুয়া কবুল হয়ে যাওয়ার পরে ওই এলাকার একটা রাখাল ছিল, রাত্রিবেলা এসে জুরাইজের খানকা আর পাশে মাঝে মধ্যে রাত্রিবেলা ঘুমাইতো। ওই রাখালের সাথে ওই এলাকার এক স্বাধীন মহিলা একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক হলো। একটা পর্যায়ে তারা জেনা করলো, জেনা, অপবিত্র কাজ জেনা করে ফেললো। জেনা যখন করছে তখন ওই মেয়েটা অন্তঃসত্ত্বা হয়ে গেল। আস্তাগফিরুল্লাহাল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মেয়েটা যখন অন্তঃসত্ত্বা হয়ে গেল, গর্ভবতী হয়ে গেল, তখন ওই মেয়েটা জানতে পারছে, বুঝতে পারছে সে অন্তঃসত্ত্বা। তখন এই মেয়েটাকে লোকেরা জিজ্ঞেস করলো, হে নারী, তুমি কার মাধ্যমে অন্তঃসত্ত্বা হলা বলো? কে তোমাকে সর্বনাশ করেছে? নারী, কে তোমাকে সর্বনাশ করেছে বলো? তখন এই মেয়েটা কি করবে দিশে পিশে না পেয়ে ওই রাখালের কাছে এসে বলল, রাখাল, তোমার মাধ্যমে আমি অন্তঃসত্ত্বা হয়েছি। সমাজ জানতে চায় কে এই পেটের বাচ্চা হবে, এই পেটের বাচ্চার কে মালিক হবে। এখন বলো আমি কি করতে পারি, কি উপায় এখন আমার হবে? তখন এই রাখাল বলতেছে, মেয়েরে, আমি তো একজন গোলাম, তুমি একজন স্বাধীন নারী,
যদি মানুষকে বলো তুমি আমার সাথে জেনা করছো, আমি তোমার সঙ্গে জেনা করেছি, তো মানুষ তোমাকেও মেরে ফেলবে, আমাকেও মেরে ফেলবে। তুমি যদি বাঁচতে চাও, আমাকে যদি তুমি বাঁচাইতে চাও, তাহলে আমি যার খানকার পাশে রাত্রিবেলা ঘুমাই, ওই জুরাইজ বড় বুজুর্গ, এলাকার মানুষ তাকে বিরাট সম্মান করে, ভালোবাসে। তুমি বলবা এই জুরাইজ তার খানকার ভিতরে নিয়ে তোমার সঙ্গে জেনা করেছে। মার বদ্ধ কবুল হয়েছে নি? কথা কর না কেন? কবুল হয়েছে, হয়ে গেছে। তো জুরাইজ তো নামাজে দণ্ডায় মাই, সে নামাজ পড়েই যাচ্ছে, ইবাদত করে যাচ্ছে, হেতা দুনিয়ার আর কিছু জানে না। এদিক দিয়ে যে ঘটনা ঘটতেছে জুরাইজ জানে না। ওমা তাদরি নাফসু মাযা তাকসিবু গাদা, আগামী মুহূর্তটা তোমার জন্য কি আসবে তুমি নিজেও জানো। গত প্রশাসক, তিনি রাষ্ট্রপ্রধান, তিনি জানতেন না যে 8 ঘন্টা পরে তাকে দেশ ছেড়ে চলে যেতে হবে। কি কথা বলেন, জোরে বলেন? তিনি জানতেন না, তিনি তখনও ভাবেন নাই যে 1 ঘন্টা পরে আমাকে দেশ থেকে চলে যেতে হবে। ফায়সালাটা আল্লাহ, আমাদের এখানে কোনো হাত নাই। ওমা তাদরি নাফসু মাযা তাকসিবু গাদা, এখান থেকে বের হয়ে বাড়ি পর্যন্ত যাবেন কোনো গ্যারান্টি নেই। কথা ঠিক কি না? তাই যদি না হবে তাহলে দুনিয়াতে সুদ, ঘুষ, দাম্ভিকতা, অহংকার, অন্যায় এগুলো ছাড়তে হবে। কথা কোন ঠিক কি না? দিন শেষে ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে ফিরে যাব। দিন শেষে আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। আগামী রাষ্ট্রপ্রধান কি হবে আমরা কেউ জানি না, কি হবে আমরা কেউ জানি না। এখন যিনি আছেন তিনি কতদিন থাকবেন, না পালিয়ে যাবেন, না মরে যাবেন, না কোথায় যাবেন তাও জানি না, এটাও বলতে পারতেছি। কি হবে আমরা জানি না, সব ওনার হাতে, ওই রবের কাছে, ওই মালিকের কাছে। জুরাইজ তখনও জানে না যে কি হবে। মানুষ যদি জানতো যে আমি মারা যাব আজ থেকে 50 বছর পরে, তাহলে আর মৃত্যু যদি মানুষ তার নিজের হাতে রাখতে পারতো, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। অন্যায় অপরাধে পৃথিবী ধ্বংস হয়ে যেত। মৃত্যু আল্লাহ তার নিজের কাছে রাখছে। আগামী মুহূর্তটা মানুষ জানবে না, এটা আল্লাহ তার নিজের কাছে রাখছে। তিনি মহাশক্তির অধিকারী। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। কোন সৃষ্টি জানেন, একটা গরু জানেন আগামী সময় কি হবে, জিন ফেরেশতাও জানেন আগামী মুহূর্তে কি হবে, আমরা কেউ জানি না। যেহেতু জানি না, সেহেতু আমাদের কাজ হচ্ছে আল্লাহর দিকে নিজেকে ঝুঁকিয়ে দেওয়া, ঝুঁকিয়ে দেওয়া, ঝুঁকিয়ে দেওয়া। কথা বল ঠিক কিনা? আল্লাহর দিকে নিজেকে ঝুঁকিয়ে দেওয়া। ভাই আমরা কেউ জানি না আগামী সময়টা কি হবে আমাদের। আমি বাড়ি পর্যন্ত যাবো কিনা জানি না, আজকে আমার স্ত্রীর কাছে ফিরে যাবো কিনা আমি জানি না, বলতে পারবো না। জুরাইজ তখনও জানেন না কি হচ্ছে তার ভাগ্যে, কিন্তু মায়ের বদদুয়া কবুল। হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি এখানকার মধ্যে মেয়েটাকে লোকেরা ডেকে নিয়ে গেল, হে নারী বলো কে তোমাকে সর্বনাশ করেছে? ওই রাখালের কথা অনুযায়ী মেয়েটা চিন্তা করলো, হা জুরাইজের কথা যদি বলি তাহলে আমিও বেঁচে যাব, জুরাইজও বেঁচে যাবে। কারণ মানুষেরা জুরাইজকে সম্মান করে, বিরাট বড় সম্মান করে জুরাইজ। আল্লাহর ওলি জুরাইজ খানকার মধ্যে মেয়েটা বলে দিল, হা আমাকে সর্বনাশ করে দিয়েছে। তোমরা যাকে ওলি মনে করো, বুজুর্গ মনে করো, ওই জুরাইজ খানকার ভিতরে নিয়ে আমার সঙ্গে জেনা করেছে, যার কারণে আমি অন্তঃসত্ত্বা হয়ে গেছি। আমি অন্তঃসত্ত্বা হয়েছি। বাচ্চার মালিক হলো জুরাইজ, এই বাচ্চার মালিক আমি না, এই বাচ্চার মালিক জুরাইজ। যুবকরা লাঠি সোটা নিয়ে জুরাইজের খানকার উপর আক্রমণ করলো, আগুন দিয়ে পুড়িয়ে ফেললো খানকা। জুরাইজকে বের করে এনে মারতে লাগলো। জুরাইজ ডাকতে বলে, যুবক কি কারণে তোমরা আমাকে মারো, বলো কি হয়েছে? লোকেরা বলল, তুমি ভণ্ড, তুমি প্রতারক, অমুকের মেয়ের সঙ্গে তুমি জেনা করেছো, সে অন্তঃসত্ত্বা হয়ে গেছে। জুরাইজ বলল, দেখো ওই আল্লাহর কসম করে বলি যার হাতে আমার জীবন মরণ, আমি মেয়েটাকে কোনোদিন দেখিও নাই।